বন্ধুরা আজকে আইসি একটি ফার্নিচারের দোকানে ফার্নিচার কিনবো, ফার্নিচার দেখবো এবং আপনাদের দেখাবো যে ফার্নিচার কোন ফার্নিচারের কত দাম আর কোনটা কেমন। তখন আমি দোকানে প্রবেশ করলাম। দোকানে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারতেছি বিভিন্ন রকমের অটোবির খাট। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাট রয়েছে, যে খাটের এক একটা দাম। এই পাশে অটোবিল খাটগুলো রয়েছে সুন্দর দেখতে, এর পাশে রয়েছে ওয়ার্ড্রোব, এর পাশে রয়েছে ডাইনিং টেবিল, তারপরে স্টিলের আলনা SS5-এর, তারপরে এই যে সামনে হচ্ছে চেয়ার, এবং ওই যে কাকু কিন্তু মাসাল বাই করতেছে খাটের যে উপরে যে পিছায় মাসাল গোনা, সেই মাসাল গোনা এই যে কাকু বাই করতেছে। কাকু কিন্তু লোক ভালো, সে আমাদের দেখাইতেছে যে এইটা ভালো মাসাল, এবং মাসালটা খুব দবস এবং তক্তা গোনা মোড়া। আবার এটা বলে দুই কোয়ালিটি হয়, এক কোয়ালিটি আছে চিকন পাতলা, আর একটা আছে মোড়া একটু শক্ত সামর্থ্য। পরে কাকুর মাসাল দেখলাম, মাসাল দেখে এখন আমরা কইলাম যে তাহলে মাসাল থাক, তাহলে চলে না আরেক জায়গায় যাই, অন্য জায়গায় যাই আর অন্য কিছু দেখি। পরে কাকুর পাশে আমরা যাবার নিয়ে নিয়েছি। কাকু আবার কয় যে এই পাশে যে আমাদের পাশিগুলো দেখায়, পরে খাটির পাশে দেখে আমরা দেখায় এই পাশিগুলো বাই করে নিয়ে আসে, মাঝখানে যে পাশিগুলো থাকে পাশিগুলো কয় যে পাশিগুলো খুব ভালো শক্ত সামর্থ্য। আবার ওই পাশে একজন দাঁড়ায় রয়েছে, মানে হের গাড়িতে মালপত্র নিব, তো হে কাকুরে ডাকতেছে যে আমার গাড়িতে কোন মাল উড়িয়ে দিবেন আর উড়িয়ে দেন। কাকু কইতেছে তুমি একটু দাঁড়াও, আমি মালগুনা দেখে পরে তোমার মাল উড়িয়ে দিই। এখন আর আমি বেশি কথা কমো না, এখন এর মধ্যে একটা মিউজিক দিব, মিউজিক শুনতে থাকেন আর দেখতে থাকেন কোনটার কি দাম, তারপরে কথা না বলে থাকতে পারলাম না। তো দেখি যে হে বেড়া বেড়াইছে, পরে কাকু কয় আমি এই মালগুনাকে বাই করে দিয়ে নেই, ওই দেন মালগুনা দেন বাই করে। পরে হে বেড়া ভিতরে মাল নিয়ে যায়, কাকু মাল ভিতরে থেকে বাই করে দিয়ে দেয়। বাস্তা আছে কোনটা দিব, ভালো দেখে দিব হে চিন্তা করতেছে। তো বললাম দেন ভালো দেখে দেন, বাইসে বাইসে ভালো দেখে দেন। তো কাকু খালি বাস্তা আছে, দেখতেছে কোনটা ভালো, একটা এদিকে থয় আর একটা ওইদিকে থয় আছে আছে দেখতেছে। চোখে আবার কালা সানগ্লাস দিচ্ছে, তো চোখে একটু সমস্যা আছে কাকু দেখতে, তবে মানুষ ভালো। তো বাইসে বাইসে তো একটা বাই করছে, কয় এটা ভালো এটা নেন। পরে ওই ব্যানগেট এলা কয় ঠিক আছে তাহলে দেন এটা নিয়ে যায়। পরে ব্যানগেট এলা আইলো, আয়া পরে ব্যানগেট আগে মাসাল নিতে আসা, পরে এটা নিয়ে বাচ্চা নিব, পরে হাতে দিয়ে দিল ওইটা বাই করে। পরে আমি আবার বললাম যে কাকু তাহলে একটু দেখি, আমি দেখি কি ভাই না, আমি একটু হাতে হাতে দেখি। পরে আমি ধরলাম, ধরে দেখলাম না, করলাম না ভালোই আছে, অরিজিনাল কার্ডই। করলো কয়েক না ভালোই ঠিক হইব, আমি কই দেন হেঁটে উড়িয়ে দিয়ে দেন। পরে হেঁটে উড়িয়ে দেওয়া হইলো, দেওয়ার পরে এখন আবার কাকু আবার ওই দিকে গেল, কয় দেখি আরও ভালো আছে নাকি। পরে কাকু খুঁজা খুঁজা আর একটা দেখে নিজেই বাইসা বাইসা কয় কাকু এটা ভালো উড়ে নেন। পরে বললাম দেন এটাই দেন, আমরা জনের চয়েস করছেন দেন উড়ে দেন। পরে ওইটা আবার কাকু বাই করে আইনে ওই ব্যান গাড়ি আলাদা আছে ওই দিয়ে দিল। পরে ব্যান গাড়ি আলাদা করলো কি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে না কাকু দিয়ে হাতে করে নিয়ে যেতেছে। পরে আমি কাকুর পিছু বসে গেলাম, যাই কাকুর পিছু বসে যাই। পরে এই পাশেগুলো একটু ভালো করে দেখে নিলাম যে নাকি বাকি। পরে দেখার পরে পরে আবার ও ব্যান গাড়ি আবার করেছে, ব্যান গাড়ি আবার বেড়াইছে, বেড়াই হেরাবার পরে যে মাসাল টাসাল সেই মাসাল এটা নিয়ে যাওয়া নিয়ে নিয়েছে, দইটা বাইকের বানিয়ে নিয়েছে। পরে আমি সেই ব্যান গাড়ি আলাদা পাশে পাশে যাওয়া নিয়েছি। পরে যে দেখাইতেছে আমাকে দেখেনি যে সামনে ওয়ার্ড্রোব, এই যে ডাইনিং টেবিল, এই যে সোফা সেট। আবার কাকু আমার করতেছে কয় যে এখন দেখেনি যে বাড়িতে বাইরে তুলে দিলাম, উনি তো আলু কম আসালে এখন তো বাইরে দেখেনি যে আলু বেশি, এখন দেখেন কি সুন্দর দেখা যায়। আমি বললাম তো ভালোই সুন্দর, কি আমি বললাম তো আবার ছোটো হবো না, কয় না ছোটো হবো না ভালো হইব। পরে ব্যানগেট এলাকা কয় যে উপরে তুলেন, উপরে তুলে ভালো হইব। আমাকে তুলেন এবার আবার দেখি বাহুবলী না গালে খাই তুলতেছে উপরে। আমাকে তুলেন, আমি তো ভালোই শক্তি সামর্থ্য আছে, আমি ভালোই শক্তি আছে, মানুষ think না ওগুলি কীভাবে মানে শক্তি আছে। আবার আবার আমি করলাম যদি আবার বৃষ্টি হয় তাহলে কীভাবে না ভিজে যাবো, তাহলে কীভাবে করবেন। পরে বৃষ্টির ব্যবস্থা করবো নি। পরে কাকুগুলো কয় আমি একটা আপনার ঠোঙ্গা দিয়ে দেবো, ঠোঙ্গার উপরে পানিটা নেবেন আর বৃষ্টি ভিজবো না। এখন তো গাড়ি আলাদা হইতেছে, কয় মাল তো নিলাম ভালোই তো সুন্দর করে, এখন তাহলে কীভাবে কি নেওয়া যায়। পরে হে কাকু করলে কয় তাহলে আর একটা মাল আছে এটা সহ তাহলে তো গাড়ি তুলে নেবো। পরে এটা কয় তাহলে এটা ভিতরে দিয়ে দেন, ওটা উপরে থাকে। তারপরে আমি নিজেই ধরে করলাম যে ভাই ধরেন এটা, আমি ধরে দিই উঁচা করে দিই, আপনি একা তোলা হবে না, আপনি যত শক্তি থাকে আপনি এটা তুলবেন হাফ হয়ে যাবেন। পরে আবার করবেন যে বেশি পরিশ্রম আছে সামনে, আমি আপনার সেল করি। পরে আমি ধরে ব্যাটারির কাছে করে নিয়ে দিলাম। পরে কয় এটা তাহলে এনে থুই, এখন একটু পরে আবার তাহলে এটা তুলে নিয়ে পরে এটা বান্ধি। আমাকে ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। পরে বেড়ায় আস্তে আস্তে করে সুন্দর করে আর কী বাকারে কী বান্ধিব, কী বাকারে কী নিব সেই চিন্তা ভাবনা করতেছে। এখন কয় মাঝে মধ্যে কয় এটা কাটে নিব, আমার মাথা নষ্ট হয়েছে, এটা কাটা যাবো, এটা কাটলে গেলে কেমন আবার জোড়া দিবেন। পরে কয় না তাহলে কাটবো না, এমনি মজা করলাম। পরে দেখে আবার ওই যে পাশিটা উপরে উঠাইতেছে, ওর উপরে উঠাইলো, উপরে উঠাইয়া ওইটি সহ একবার ওই দড়িটা বান্ধিব। আমি বললাম দড়ি কি আছে আপনার কাছে, হ্যাঁ আছে আপনার কাছে। পরে অর্ডার উপরে ব্যাগ মালপত্র ব্যাগ উঠাইয়া দিয়ে পরে আবার করলাম তাহলে ভাই এখন আবার ফেরা ভিতরে মিশে যাই। ভিতরে যাই দোকানের ভিতরে কী কী আছে এখন সুন্দর করে বিস্তারিত সব কিছু ব্যাগ কিছু দেখাই। পরে এখন করলাম তাহলে দেখেন কাকু অটোবিল খাট কোনটার কী দাম এটার এখন আঙুর দেখান। আপনার কাকু কয় এক একটার এক এক দাম দেখেন আপনি কোনটা চয়েস যায়। পরে আমি ঘুরে দেখতেছি এখন কোনটা কি চয়েস করবো। পরে আরেকজনের বললাম ভাই আপনি দেখেন কোনটা চয়েস যায়। পরে হে ভাই করলে কয় যে এটা দেখেন এটা দেখেন। আমি বললাম দেখি এটা কী ভাই। পরে যাই দেখি যে না ভালাই আছে। পরে করলাম যে কাকু এটা চয়েস যায় তাহলে এটা বাই করে দেন। এখন বাই করবেন কেমনে, এত বড় ওজনের জিনিস, মুরব্বী মানুষ সে মুরব্বী মানুষ ধরবে কেমনে। আমার ব্যান গাড়ি আলা আছে বাহুবালি। আবার আমার হাতে তো রয়েছে আর একটা জিনিস, আমি কেমন দেন। কাকু কয় কি কয় আপনি আমি কি জানেন আমি কি শক্তিশালী, আমাকে কী বা শক্তিশালী আপনি কয় আমি জোয়ান বয়সে আমি একাই 10 কেজি চালের ভাত খাইছি, এখন খালি একটু বুড়ো হয়েছে দিকে 5 কেজি চালের ভাত খাই, তাই কি আমার শক্তি কমছে। আপনি খারাপ থাকেন দেখেন আমি না ব্যাগ নিয়ে দিতেছি।
আমাকে পরে সুন্দর করে বেঁকে ধুইলে উপরে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে কাকু এই বয়সে খুব পরিশ্রম করে গো, দেখে বোঝা যায়। কাকু পরে দেখি যে ওটার উপরে উঠছে। আমি কাকু আপনি দেখেন আমার পড়বেন না, ব্যথা পাবেন। পরে আমি কাকুর থেকে একটু দূরে বললাম, কাকু আমি আপনাকে ধরতেছি, আপনি দেখতেছি আপনি পড়বেন না, আপনি পড়লে আমি ধরবো, সমস্যা নাই। পরে কাকু দেখি পড়লে টাইনে টাইনে বাইক হলে কয়েছে, কাকু আপনি যেটা দিয়ে দিতেছি এটা বৃষ্টি ভিজবো না, আর ভিজে গেলে গেলা তুই না নষ্ট হয়ে যায়, না না ভিজলে কিচ্ছু হয় না। পরে কাকুর কাছে না ঠোঙ্গা নিয়ে সুন্দর করে বাইন দিয়া অটো দিয়া সুন্দর করে তারপরে আয় পড়ছি।